আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় সবচেয়ে মূল্যবান ও উপকারী দোয়া কী? আমরা তো মুসলমান, সবাই উপকারী দোয়া খুঁজি। সবচেয়ে উপকারী দোয়া কী? এই সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। কিতাবে উল্লেখ করা হয়, মহান আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি একবার হজ করতে গেলেন। সেখানে তিনি দেখলেন এক যুবক হজের প্রতিটি রুকুনে পবিত্র দরুদ শরীফ পাঠ করছে। তিনি তাকে বললেন, হে যুবক, হজের বিভিন্ন স্থানে তো বিভিন্ন দোয়া পাঠ করতে হয়, তুমি তা না করে সব জায়গায় শুধু দরুদ শরীফ পাঠ করছো কেন? তার কারণ কি? যুবক উত্তর দিল, হুজুর, আমি হজের কাজ সম্পাদন করে আপনাকে কারণ খুলে বলবো। এরপর যুবকটি তার হজের কাজ তরতিব মতো সম্পন্ন করে হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি ওনাকে বিষয়টি সম্পর্কে বলল, হুজুর, আমি আমার জীবনে দরুদ শরীফের চেয়ে বেশি মূল্যবান বা দরুদ শরীফের চেয়ে অধিক মূল্যবান উপকারী কোনো দোয়া পাইনি। কেন কথা বলছি শুনুন। আমি একবার আমার আব্বার সাথে কাফেলাবদ্ধ হয়ে হজের উদ্দেশ্যে সফর করছিলাম। মরুভূমির ভিতর দিয়ে যাওয়ার সময় আমার আব্বা খুব অসুস্থ হয়ে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর আমার আব্বার চেহারা বিকৃত হয়ে যায়। এটা দেখে আমি খুবই চিন্তিত হয়ে পড়ি। কাফেলার লোকেরা আব্বার এই চেহারা দেখলে কী বলবে? আর এই মরুভূমিতে আমার আব্বাকে দাফন কাফনের ব্যবস্থা কীভাবে হবে? এসব চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম একজন অত্যন্ত নুরানি চেহারার ব্যক্তি আমার নিকট তাশরিফ এনেছেন। ওনার নূর মুবারকে সমগ্র মরুভূমি উদ্ভাসিত হয়ে গেছে। আমি ওনার পরিচয় জানতে চাইলে তিনি বললেন, আমি হলাম তোমাদের নবী রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। তিনি বললেন, তোমার আব্বা প্রতিদিন আমার প্রতি দরুদ শরীফ পাঠ করত। আজকে তার দরুদ শরীফ না পেয়ে আমি দেখতে এসেছি তার কি হলো। সুবহানাল্লাহ। এই বলে তিনি আমার আব্বার মুখের উপর ওনার পবিত্রতম হাত মোবারক বুলিয়ে দিলেন। সাথে সাথে আমার আব্বার চেহারা অত্যন্ত সুন্দর নুরানি হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর থেকে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম সত্যি আমার আব্বার চেহারা সুন্দর হয়ে গিয়েছে। আমি এবার কাফন দাফনের জন্য লোক খুঁজতে বের হলাম। কিন্তু সামনে একটু যেতেই দেখতে পেলাম দলে দলে লোক আমার দিকে আসছে। তাদেরকে বিরান মরুভূমিতে আসার কারণ জিজ্ঞেস করলে তারা বলল, তারা একটি গায়েবী নেদা বা ঘোষণা শুনেছে যে কেউ যদি কোনো জান্নাতি মানুষের জানাজা পড়তে চায় তবে যেন সে অমুক স্থানে যায়। সুবহানাল্লাহ। সেজন্য তারা অনেক দূর থেকে এসেছে। অর্থাৎ তাদেরকে বলা হয়েছে অমুক স্থানে একজন মাইয়িত রয়েছে, তার জানাজা কাফন দাফনে যারা অংশগ্রহণ করবে তার সবাই জান্নাতি। এজন্য এলাকার সমস্ত লোকজন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখানে এসেছে। সেই যুবক বলল, হুজুর, এই ঘটনার পর থেকে আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে দরুদ শরীফকে সাথী করে নিয়েছি। পবিত্র দরুদ শরীফ পাঠকারী প্রতিটি ব্যক্তিকে আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেন এবং জানেন। তিনি শাফাতের মালিক। ওনার নির্বাহ হাসিল করতে হলে আর কোনো চিন্তা আছে কি? আর কোনো চিন্তা নেই। দরুদ শরীফ কি? এখন আমরা অনেক রকম দরুদ শরীফ জানি, তবে সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে সংক্ষেপ দরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো বিপদে আপদে, যে কোনো সমস্যা সমাধানে, যে কোনো সময় এই দরুদ শরীফ যারা পাঠ করবে তাদের জন্য বেমিসাল নিয়ামত থাকবে, তাদের জন্য বেমিসাল সুপারিশ থাকবে। তাছাড়া তরিকার ইমামগণরা বলেন যে প্রতিদিন এশার নামাজের পর যারা 100 বার দরুদ শরীফ পাঠ করবে তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ লাভ করবে, স্বপ্নে ওনার জিয়ারত লাভ করবে। প্রত্যেক উম্মত তো স্বপ্নে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাক্ষাৎ চায়। কীভাবে সেটা? এই 100 বার দরুদ শরীফ যদি প্রতিদিন এশার নামাজের পরে পাঠ করা যায়, নিয়মিত পাঠ করলে অবশ্যই সেই ব্যক্তি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাক্ষাৎ লাভ করবে। কাজেই মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে সর্বাবস্থায় হাকিকিভাবে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।